আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল হজ্জের 36 নম্বর আয়াত থেকে। সরল অর্থ দেখুন। আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবে আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে ক্লাস করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দেখুন আজকে দুটি আয়াত আমরা নিয়েছি, 36 এবং 37 নম্বর আয়াত। বেশ বড় দুটি আয়াত। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল হজের আলোচনা, বলছিলেন আল্লাহ কোরবানির ব্যাপারে। আজকে দেখুন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদের বলছেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড, বারবার আসতেছে ওয়া মানে কি ভাই? অ্যান্ড বা আর। আল বুদনা, এই বুদনা কথা হলো গিয়া কুরবানির উট বা উট। বুদনা এটা অনেক শব্দ আছে, এবং উটের আরবিতে অনেক শব্দ আছে, এর মধ্যে আরেকটা হলো গিয়ে বুদনা। তো কুরবানির উটকে জালনা, এর দেখে বুদনা, এখানে একটা শব্দ দেখেন আপনারা ইতিপূর্বে মনে আছে তো, ইরাবের কিছু নিয়ম বলছিলাম। নমিনেটিভ কেস, তারপরে একুজিটিভ কেস, তারপরে জেনেটিভ কেস। এই নমিনেটিভের পরে, নমিনেটিভটা সাধারণত পেশ দিয়ে হয়, আর একুজিটিভ যে কেসটা সেটা সাধারণত লাস্টে জবর দিয়ে হয়। এটা বেসিক নিয়ম। তো এটা হলো একুজিটিভ। তো বুদনা উটকে, কে জালনা আমরা বানিয়েছি। জালা মানে সে বানিয়েছে, জালু তারা বানিয়েছে, জালতু আমি, জালতা তুমি, জালনা আমরা। না, জালনা আমরা বানিয়েছি, উই হ্যাভ মেড। হা মানে ওইটা, মানে ওই যে উটের কথা বলা হয়েছে, এই উটগুলোকে আমরা বানিয়েছি। লা মানে জন্য, কুম মানে তোমাদের। লা কুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে কথা বলে নিই। তাহলে আজকে দুটো বেশ বড় আয়াত। এই আয়াত দুটোর লাস্টে আমরা গ্রামার পার্টটা আজকে রাখিনি, সময়ের অনেক সংকীর্ণতা। আমি গ্রামারের ছোটোখাটো নিয়মগুলো আজকে ক্লাসেই বলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর আজকে ক্লাসটা যদিও একটু আপনাদের সাথে শেয়ার করি, তাহলে গত রাতে একটু সিক ছিলাম আর কি, মাথা ব্যথা ছিল বেশ, যার জন্য ক্লাসটা ওইভাবে রেডি করতে পারিনি বিধায়, যার জন্য এই যে সকালে উঠে আমি রেডি করতেছি, তারপর আপনাদের কাছে আপলোড করতেছি। জি, তো লাকুম তোমাদের জন্য, মিন হতে বা থেকে, এবং শাআইর মানে শরিয়াত থেকে আসছে। এটা শরিয়া বলে নিয়ম কানুন বা নিদর্শন, সিম্বল, এটা আর কি। আল্লাহি আল্লাহ। এখান থেকে মিন, এই মিনটা কি ভাই? হরফে জারের পরে এসএম আসছে, এসএমের জের হয়ে গেল। ক্লিয়ার? জি, আল্লাহর নিদর্শন আছে তোমাদের জন্য এই যে কুরবানি উটের ভিতরে। অনেক নিদর্শন আছে। কি নিদর্শন আমরা এখনও অনেকেই হয়তো আবিষ্কার করতে পারি না, কিন্তু আল্লাহর অনেক নিদর্শন আছেন। এটা আল্লাহ বলছেন যে কুরবানির উট। চলুন সামনে যাই। আল্লাহ বলছেন যে লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য। আবার দেখেন লাকুম বারবার আসতেছে। লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহুম তাদের জন্য। তো তোমাদের জন্য আছে ফি মানে মধ্যে, হা মানে ওইটা, ওই যে কুরবানির উট। এই কুরবানির উটের মধ্যে রয়েছে তোমাদের জন্য খাইরুন মানে কল্যাণ, গুড কল্যাণ আছে। এই কোরবানির গোস্ত আমরা খাই, কোরবানির চামড়া আমরা ব্যবহার করি, দেখে কোরবানির হাড়
হাড়ও সেই সারে পরিণত হয়। এছাড়াও এই কোরবানির যে বা উটের কথাই ধরেন না কেন, উট হলো কি মরুর জাহাজ, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শত শত মাইল এর পিঠে সেই বোঝা বহন করা হয়, অনেক কিছু আছে। যাই হোক, আল্লাহ বলছেন যে সেই জিনিসটা, সেই উটটা কী করবা, ফা, সুতরাং সো, এই যে ফা, দেখেন ফা মানে সুতরাং বা সো, ইজকুরু, উজকুরু, এখানে দেখেন একটু খেয়াল করেন, জাকারা, জাকারা মানে সে স্মরণ করেছে বা উচ্চারণ করেছে, ইয়াজকুরু সে স্মরণ করে বা করবে, আর এটা হলো ইম্প্যারিভ মানে আদেশমূলক। উজকুর মানে তুমি স্মরণ করো, আর উজকুরু তোমরা স্মরণ করো। প্রিয় মোহতারাম, আর একটু গ্রামার দেখেন এখানে, তাহলে এটা কি, এই যে এই আলিফটাকে কি বলবেন, খালি আলিফ, হামজাতুল ওয়াসল বলবেন না। এই হামজাতুল ওয়াসলের জের নাই, জবর নাই, পেশ নাই, কিন্তু এটাকে আপনি কি উচ্চারণ করবেন, হামজাতুল ওয়াসলকে জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন, এখানে আপনি পেশ দিবেন, কারণ এর তৃতীয় অক্ষরে পেশ আছে, তৃতীয় অক্ষরে কি আছে, পেশ আছে, এই জন্য এটা পেশ হবে। তাহলে কী হবে, উজকুর, ইজকুর হবে না, আসকুর হবে না। ক্লিয়ার? তাহলে ফাজকুরু তোমরা স্মরণ করো, উচ্চারণ করো, ইসমা। এখানে আবার দেখেন আর একটা আবার হামজাতুল ওয়াসল, খালি আলিফ, এটাকে আমি বলছি ইসমা। কেন ই বলছি, এটার তৃতীয় অক্ষরের উপরে জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসলে বা আলিফের নিচে ই দিয়ে পড়তে হয়। ক্লিয়ার? আর এটা পেশ আছে, এজন্য পেশ দিয়ে পড়েছি। আশা করি বুঝতে পেরেছেন হামজাতুল ওয়াসল বা খালি আলিফের ব্যবহারটা। জি, তাহলে ফাজকুরু তোমরা স্মরণ করো, তোমরা উচ্চারণ করো, ইসমিল্লাহি আল্লাহর নাম স্মরণ করো, আলাইহা, আলা মানে উপরে, হা মানে ওইটা মানে সেগুলোর উপরে, অর্থাৎ তোমরা যখনই জবাই করবা তখন কিভাবে করবা, আল্লাহর নাম স্মরণ করো। মানে কি, আমরা কোরবানি জবাই করার সময় কী বলি ভাই, ইসমিল্লাহি আল্লাহু আকবার, এ বলা হয় না, সওয়াফ। এই দেখেন সফান, সফান মানে সারিবদ্ধ, সফান মানে কি ভাই, সারিবদ্ধ। সূরা আস-সফে পেয়ে না, সূরা আস-সফ, সূরা আস-সফ কিন্তু এটা সূরাই নাম আছে, সফ মানে কি সারিবদ্ধ, সফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সেইটার থেকে এটা আসছে সাওয়াফা, মানে একটু প্লুরাল হয়ে গেল, সারিবদ্ধভাবে লাইন্ড আপ করে সেগুলো জবাই করতে বলছেন আল্লাহ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, এই যে জবাই করে, আপনারা ভাই অনেকে দেখছেন উট কীভাবে জবাই করে, উট কিন্তু দাঁড়ানো অবস্থায় জবাই করে। আমাদের দেশে কিন্তু গরু বা মহিষ বলেন, এগুলো কিন্তু ধরে রশি বেঁধে শোয়ায় তারপরে জবাই করা হয়। কিন্তু উট কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন যে আপনার ক্যামেল লিখে বা স্লাফটার অফ ক্যামেল বা এই জবে এইসব লিখে আপনার দেখেন উট কীভাবে জবে করে, জাস্ট দাঁড়ানো অবস্থায় একটা ছুরি দিয়ে সামনে, এই যে কী বলে গলায় একটা জাস্ট একটা আপনার ছুরিটা ঢুকিয়ে দেয়, রক্ত পড়তে থাকে, এরপর সে আস্তে করে শুয়ে পড়ে। এর উট জবের নিয়মটা আল্লাহ বলছে ফাইজা যখন, অ্যান্ড হোয়েন, ওয়াজাবা মানে পড়ে যায়, অজাবাত এটা ফেমিনিন জেন্ডার, অজাবাত যখন পড়ে যায়, জুনুব মানে সাইডে, এক সাইডে কাত হয়ে, হা মানে সেগুলো যখন এক সাইডে কাত হয়ে পড়ে যায়, অর্থাৎ এখন উট শুয়ে পড়েছে, উট শুয়ে পড়েছে, এখন এর চামড়া খুলে এর মাংসগুলো সুন্দর করে কাটে, এগুলো কি করবা, ফা, অতঃপর কুলু তোমরা খাও। খেতে বলছে ভাই, কোরবানি দিয়েছেন, কোরবানি গোস্ত আপনি এখন খান, আপনার জন্য হালাল। আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে, আর কুল মানে তুমি খাও, আর যখন প্লুরাল হয় উযোগ করেন, কুলু তোমরা খাও, মিন মানে হতে, হা মানে ওইটা, অর্থাৎ ওই কোরবানির গোস্ত তোমরা খাও, খেতে বলছেন। সুবহানাল্লাহ। আর কি বলছেন, নিজে তো খাও, ওয়া মানে আর, আতআম মানে কি ভাই, খাওয়ানো, ফিডিং। আতিমু তোমরা খাওয়াও, তোমরা খেতে দাও, কাদেরকে, আল কনিয়া। এই কনিয়া কথার অর্থ হলে ভাই কানা থেকে কনিয়া, যে মানুষের কাছে হাত পাতে না, দ্য নিডি হু ডু নট আস্ক,
আপনার আমার সমাজে দেখবেন অনেক মানুষ আছেন যাদের কাপড় চোপড় চেহারা সুরত দেখতে মনে হয় যে তারা খুব ভালো, আসলে তারা কিন্তু অনেক কষ্টে আছেন। তারা হয়তো বছরে একবার দুবার হয়তো গরুর মাংস কিনে খেতে পারেও না, এমন কিছু লোক। এগুলো আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ইভেন আপনার আবার আত্মীয় স্বজনের ভিতরে তাকিয়ে দেখেন, অনেকেই পারে না। তারা মানুষের কাছে হাত পাতে না, হাত পেতে চেয়ে বেড়ায় না। আল্লাহ বলছে তাদেরকে খেতে দাও যারা মানুষের কাছে হাত পাতে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়া মানে আর আল মুতাররা মানে যারা অভাবী, নিডি। কোরবানির সময় দেখেন না, আপনার দুয়ারে আমার দুয়ারে, এই দুয়ারে এই দুয়ারে ভাই একটু গোস্ত দেন, একটু গোস্ত দেন, এই দেন সেই দেন, এদেরকেও দাও। তা যারা চাইতে পারে না তাদেরকেও দাও, তাদের জন্য রেখে দাও। তাদেরকে তুমি খুঁজে খুঁজে বের করে তাদের জন্য রেখে দাও। আর যারা চেয়ে বেড়ায় তাদেরকেও দাও, নিজেও খাও, সবাই খাও। সুবহানাল্লাহ, কি আল্লাহর ব্যবস্থাপনা, কি নিয়ম। আল্লাহ বলছেন কাজালিকা, মানে এইভাবে, কাজালিকা মানে এভাবেই। দাস সাক্ষারনা, সাক্ষারা মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, অনুগত না মানে আমরা অনুগত করেছি। সাক্ষারা মানে সে অনুগত করেছে বা নিয়ন্ত্রণ করেছে। সাক্ষারু তারা করেছে, সাক্ষার তু আমি, সাক্ষার তা তুমি, সাক্ষার না আমরা। ক্লিয়ার? সাক্ষার তুম তোমরা, তো সাক্ষার না আমরা করেছি, হা মানে এইগুলো। এভাবেই আমরা অনুগত করেছি, নিয়ন্ত্রণ করেছি সেই কোরবানির পশুগুলোকে তোমাদের জন্য। দেখেন ভাই, আল্লাহ যদি এই পশুগুলোকে নিয়ন্ত্রণ আমাদের জন্য না করতেন, আর এই পশুগুলো যদি সেই হিংস্র হয়ে যেত, একটা পশু যদি সেই কোরবানির দিন দেখে যে আর একটা পশুকে জবাই করতেছে, এইবার তো আমার পালা, কিন্তু সে তো ছুটোছুটি করে না, সে তো দৌড়াদৌড়ি করে না, সে তো দড়ি ছিঁড়ে পালাচ্ছে না, সে কত সুন্দর হবে আপনার ছুরির নিচে সে তার গলাটা শোয়াই দিচ্ছে। কেন? আল্লাহ বলেছেন, তাকে হুকুম করেছেন যে তুমি এই বান্দার ছুরির নিচে শুয়ে যাও। এই জন্য বলছে সাক্ষার না, আমরা অনুগত করে দিয়েছি ওইগুলোকে। লা কুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের। বারবার আসতেছে কুম কুম কুম, এখানে দেখুন কুম মানে তোমাদের, সবই আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ অনুগত করে দিয়েছেন এই পশুগুলোকে। লাল্লা মানে যেন, লাল্লা মানে কি ভাই? যেন বা যাতে। কুম মানে তোমরা। এই যে দেখেন এই লাল্লা মনে আছে, ইন্না আন্না লাল্লা লাকিন্না লাইতা, এই যে কয়েকটা 6-7টা শব্দ ছিল, এরপরে যখন এই পসেসিভ প্রোনাউন আসছে এর অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। এই কুমের অর্থ হলো গিয়ে তোমাদের, এই কুমের অর্থ হলো গিয়ে তোমাদের, কিন্তু এই কুমের অর্থ তোমাদের না, হইল তোমরা। কেন তোমরা হইল ভাই? এই লাল্লার কারণে। ক্লিয়ার? জি। তার যাতে করে তোমরা তাশকুরুন, সাকারা, সাকারা সে কৃতজ্ঞ প্রকাশ করেছে, ইয়াশকুরু সে করে বা করবে, এটা এখানে চলন। আশকুরু আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাশকুরু তুমি, আর তাশকুরু না তোমরা প্রকাশ করো, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। একটা জিনিস মনে রাখবেন সবসময়, আরবিতে ফেল বা ভার্ব সে সবসময় সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে সাথে নিয়ে আসে। যদিও তার সামনে আপনার সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন কোনোভাবে থাকলেও কিন্তু ভার্ব সে কখনো একা আসে না। ভার্ব সাথে হয় অতীতকালে ভার্ব এই যে পার্সোনাল প্রোনাউন নিয়ে আসবে, না হয় বর্তমানকাল নিয়ে আসবে। এটা হচ্ছে ভার্বের বৈশিষ্ট্য আরবিতে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপরে আয়াতে দেখুন আল্লাহ বলছেন, যে আয়াতটা আমরা অনেকবার আমাদের বিভিন্ন ইমাম সাহেবরা বিভিন্ন নামাজে বলে থাকেন। কি বলেছেন? লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়া মিনকুম। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এই যে কোরবানির গোস্ত আল্লাহ কি খায়? আল্লাহ কি কিছু দেয়? রক্ত না। এভাবেই তিনি সেই সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা। লাং, লাং মানে নেভার, কখনো না। লাং মানে কি ভাই? নেভার, কখনো না। ইয়া নালা, ইয়া নালা মুসদ নালা, নালা মানে সে পৌঁছেছে, ইয়া নালা পৌঁছায় বা পৌঁছাবে। তো লাং ইয়া নালাল্লাহ মানে পৌঁছায় না আল্লাহ,
আল্লাহর নিকটে পৌঁছায় না। লুহুম, লাহম, লাহম মানে গোস্ত, এই গোস্তের প্লুরাল হলো লুহুম। ক্লিয়ার? লুহুমুহা, হাগুলো এগুলো, অর্থাৎ এই যে কোরবানির গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা, এবং না দিমা, দিমা, দিমা মানে কি? রক্ত। দিমা উহা, অর্থাৎ এগুলো রক্ত, এগুলো রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, এগুলো গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না। প্রিয় মোহতারাম, আগে এই কোরবানির কিন্তু রীতিনীতি কিন্তু আল্লাহ কিন্তু আমাদের শুনে আসছে যে অনেক আগের থেকে চলছে। সেই কাফের মুশরিকরাও ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে কিন্তু কোরবানি ছিল। ওরা কিভাবে কোরবানি করতো? ওরা কোরবানি গোস্ত সেই মসজিদুল হারামের কাছে সেই তারা আপনার তাদের উট বা সেই দুম্বা জবাই করতো, জবাই করে এগুলো গোস্ত, এগুলো রক্ত সে কাবা ঘরের গায়ে রেখে দিত, কাবা ঘরের সাথে রক্ত মেখে দিত, কাবা ঘরের পাশে গোস্ত জমা করতো। মানে মনে করতেছে যে এগুলো সব আল্লাহ খাবে, আল্লাহ নিবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে, এই হলো তাদের ছিল। আল্লাহ বলছে যে না, এই গোস্ত, এই রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তো বলেই দিয়েছে যে কীভাবে এই গোস্তগুলো বন্টন করতে হবে। তুমি নিজে খাবা, তোমার সেই আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় নেই, যারা চায় না, চাইতে পারে না তোমার কাছে, বা তোমার প্রতিবেশী যারা আছে যারা চাইতে পারতেছে না, বা আশেপাশে যে গরিব যারা আছে, হ্যাঁ, তারা চাইতে পারে না, তাদেরকে দাও, আর যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও। এই তো আল্লাহ বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন লাকিন, ওয়ালাকিন, বরং ইয়ানালা, ইয়ানালা পৌঁছায়, হু মানে ওইটা, বরং পৌঁছায় কি? এই কোরবানি পৌঁছায় আত্তাকওয়া, তোমার মনের অবস্থা। তো মনের অবস্থাটা কী ছিল? মিনকুম, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে তোমাদের মনের অবস্থাটা কী ছিল? এই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তুমি কিভাবে কোরবানি দিলা, তোমার কোরবানির টাকাটা কিভাবে উপার্জন ছিল, এই কোরবানি দেওয়ার পরে তোমার মনের অবস্থাটা কী ছিল, এই কোরবানি গোস্ত কি তুমি জাহির করার জন্য তোমার নাম, নাকি তুমি একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিয়েছো? এই জিনিসগুলো আল্লাহ দেখতে চাচ্ছেন। কিন্তু দেখেন আমাদের সমাজে সব উল্টা। কে কত দামি কোরবানি দিবে, কে কত বড় বড় দিবেন, নাম করতে হবে। আবার 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দিয়েছি নাম করে, এই হলো অবস্থা। কোরবানি গোস্ত নিজে খাওয়া, এখানে নিজে খাওয়া বলতে আপনি কোরবানি গোস্ত পুরোটাই আপনি সংরক্ষণ করে খেতে পারেন, এটা জায়েজ আপনার জন্য, এটা আপনার জন্য জায়েজ। তবে আপনার এই যে বন্টনের কথা আল্লাহ বলছে সেগুলো দিতে হবে। জি, এবার দেখুন আল্লাহ বলছেন কাজালিকা, এভাবেই সাক্ষারা, আবার অধীন করে দিয়েছেন, কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করে দিয়েছেন। হা মানে এইটা, এভাবেই আল্লাহ তোমাদেরকে সেই কোরবানি পশুদেরকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। লা কুম, তোমাদের জন্য, লা মানে জন্য, আবার দেখেন কুম মানে তোমাদের, যেন তোমরা, লি মানে যেত, তু কাব্বিরু, তু কাব্বিরু, তোমরা তাকবীর করতে পারো, আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো, দ্যাট ইউ মে গ্লোরিফাই আল্লাহ। এভাবেই ভাই আমরা আল্লাহর মহত্বকে আমরা ঘোষণা করতে পারি। দেখেন কোরবানির সেই দিনে চতুর্দিকে কি হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি হয়। আল্লাহর সেই ধ্বনিকে বুলন্দ করার জন্য আল্লাহ বলছেন আল্লাহু, আল্লাহর, আল্লাহর সেই তাকবীর যাতে তোমরা পাঠ করতে পারো, এই জন্য তো এই একটা আনুষ্ঠানিকতা। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন ভাই, আমিন আমিন।